আমার নামে যদি নোটিশ করস, আমার নামে যদি তুই মামলা দেশ, এই রুটি তো খায় আমার এখান থেকে যাওয়া যাবে না। আমি জানতে চাই তুই কেন চোখের পানি ফালাইয়া কান্দস? এই মহিলাটা কান্দার কই পাগলা রে, ও পাগলা, আমার একটা ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামী আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়, এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আমার স্বামী বইলা দিছে আমার যদি ছেলে মেয়ে না হয় আমারে তালাকে দিয়া দিব। কে কালা কালাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে রসুলপুরের গায়ে। কথা বলা গেল। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙো ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার বলি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। পাগলা কই মারে ও মা, রুটি খাওয়াইছস রুটি খাইছি, কথা না শুনলে তোর দরজা ছাড়বো না। আমি জানতে চাই তুই কেন কান্দোস? এইবার মহিলাটা কান্দে আর কয়ে পাগলা রে, আমার কোনো সন্তান আদি হইব না। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয় কেরা কইছে তোর সন্তান হইব না? আমার রুটি দিছস কয়টা? কয় তোর রুটি দিছি 5টা। পাগলা কয় তোর সন্তান হইব 5টা। আল্লাহু আকবার। রুটি কয়টা? সন্তান কয়টা? পাগলা হাত তুইলা কয় আল্লাহ গো মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিকের দাতা। আল্লাহ এই মুহূর্তে তোমার দেওয়া রিজিক আমারে দান করে দিয়েছে। আল্লাহ ওর দেওয়া রিজিকটা তো খাই আমার পেটটা জুড়াইছে। আল্লাহ আমারে যে রুটি খাওয়াইছে, সন্তানের জন্য চোখের পানি পালায় কান্দে, আমি তো সইতে পারি না। আল্লাহ তুমি কেমনে সহ্য করে আমার বুঝে আসে না। আমি পাগলারে রুটি দিছে যত, ওরে সন্তান দিবা তুমি তত। পাগলাই দোয়া করে এই মহিলাটা কান্দার যায়, হাতটা তাইনা ধরে কয় পাগলারে তুই আর কি দোয়া করবি? আমার জীবনের সবচাইতে বড় চিকিৎসা তো আমি কইরা পালাইছি। বলে কোথায় করলা? বলে আমি গিয়েছিলাম নবীর কাছে, নবী বইলা দিছে আল্লাহ বলছে আমার কোন সন্তান হইব না। পাগলা একটা শাড়ি দিয়া কয় সর সর, কে বলছে তোর সন্তান হইব না? আল্লাহ আমার রুটি দিছে যত, তোমার সন্তান দিতে হইব তত। পাগলাই দোয়া কইরা দিছে রে ভাই, একটা নয়, 2টা নয়, 5টা সন্তান আমার আল্লাহ দান করছে। আল্লাহু আকবার কর। এই জন্য দান করবেন। যখন কোন ভিক্ষুক আমাদের মাঝে আইসা হাত পাতে, ওর কি আছে ওটা দেখার বিষয়। ও ভিক্ষুক, ও আমার কাছে আইসা হাত পাচ্ছে, ওরা আপনি দিবেন।
মাদ্রাসার জন্য হাত পাচ্ছে দিবেন, মসজিদের জন্য হাত পাচ্ছে দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। তবে আমাদের ইমানটা কিন্তু তত ভালো না, যার কারণে আমরা এই দান করার ক্ষেত্রে অনেকে ঝগড়া করি। আবার যদিও দান করি, দেখবেন অনেকে বাসের ভিতর হাত কাটা, পা কাটা, বিভিন্ন রকম পঙ্গু মানুষ আছে না, তারা যায় ভিক্ষা করতে, অন্ধ মানুষ চোখে দেখে না, ভিক্ষা করতে আপনি জানালা দিয়ে হাতটা ঢুকাই দিছে, আর আপনি কি করতেছেন, টাকার বান্ডিলটা বাইক করে একবার একটা ভিডিও করে খুঁটে 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 করে সব চাইতে যে সিরা টাকাটা মানি ব্যাগের ভিতরে চালান পারেন না, ওইটা অন্ধ মানুষের কাছে দান করছে। আছে না ভাই? হ্যাঁ, যেই সিরা টাকা তোর চোখ থাকতে তুই চালান পারস না, ওই টাকাটা তুই অন্ধ মানুষকে দিলি, এটা কি ঠিক হয়েছে? ওর জুতো দেবে লাগবে, কথা কোন ঠিক কিনা? এইবার পাগলাই দোয়া কইয়া দিছে রে ভাই, সন্তান আল্লাহ দান করছে, আল্লাহু আকবার কোন। আরে এইবার পাগলার দোয়া কবুল হইছে রে রাসূল প্রবাসীরা। এইবার ওই মহিলা 5টা সন্তান নিয়ে রে ভাই জঙ্গলের ভিতরে দেয় কাজ করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা খেলাধুলা করতেছে, আরেকটা হাম করা দেয়, আরেকটা দৌড়াইতেছে। এই বাচ্চাগুলো এইরকম ভাবে সারা বাগানের ভিতর দৌড়াদৌড়ি করে। এই মহিলাটা কাজ করতে যায় দেখে মুসা নবী ওই রাস্তা দিয়ে হাইটে যাইতেছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন। এই পাগলি মহিলা পিছনে পিছনে যাইরা রে মুসা নবীরা ডাক মারছে, নবী গো আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। বলে আমার কি সন্তান হইব না? কয় একবার তো তোমার বলে দিয়েছিলাম তোমার কোনো সন্তান হইব না। মহিলা কয় হুজুর আপনারে বলেছিলাম মাওলারে একটা দরখাস্ত দিয়ে, একটা ছেলে হোক একটা মেয়ে হোক একটা হলেই চলবে, আপনি আমার নামে কেমন দরখাস্ত দিলেন আমার বুঝে আসে না। আমার আল্লাহ আমারে খালি হাতে বিরাই নাই হুজুর, আমার একটা নয় দুইটা নয়, আমার 5টা সন্তান আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার কোন। কি করে ঘোষণা দিয়েছিল কে? আল্লাহ। যেরকম সন্তান হবে না বলছে কে? আল্লাহ। মুসা নবী কয় সর দেব, তোর মাথা ঠিক আছে নাকি? আল্লাহ বলে দিয়েছে তোর সন্তান হবে না, তুই বলতেছিস 5টা হয়েছে, প্রমাণ কি? কাছে কোথায়? জঙ্গলে। এইবারে মুসা নবী মহিলার সাথে জঙ্গলে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী যাইয়া দেখে ছোট্ট 5 বছরের বাচ্চাটা মা বইলা ডাক মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। মা কয়া যখন ডাক মারছে রে এইবার জনম দুখনি মা কই নবী গো তাকায় দেখুন ওই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যারাটা। এইবার মুসা নবী কয় সর রে পাগলের সর, আমার আর ভালো লাগে না, আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে চাই। কারণ আল্লাহ কইলে একটা হইলো আর একটা কইছে একটা। কি বাবাজি কথা বুঝতেছেন? ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, খালি শাশির কথা তো নেবার চিনতে পারেন না। এইবার মুসা নবী তুর পাহাড়ে যাই আগে টেলিফোন লাগাইছে আল্লাহরে, আল্লাহ কথা বলতে চাই। আল্লাহ কয় মুসা পৃথিবীর বুকে এই নবীটা সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। মুসা নবী কয় আল্লাহ আমি কথা বলতে চাই। আল্লাহ কয় কি কথা? আল্লাহ জানে কি জানে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও মুসা ধৈর্য ধারণ করো, কি বলতে চাও? মুসা নবী কয় আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে, আল্লাহ তোমার সাথে আমি জানতে চাই তুমি যে বলছিলা ওই মহিলার নামে, আমি যে মহিলার নামে একটা দরখাস্ত দিয়েছিলাম, তুমি বলছো আর কি সন্তান দেব? কয় না। কয় তাহলে ওর 5টা সন্তান কোন থেকে এলো? হ্যাঁ, তুমি আমার কইলে হইব না, আর উঠতে দিয়ে দিছাও, আমার একটা মিথ্যাবাদী বানাইছাও। মুসা নবী কান্দার কয় আল্লাহ
আমারে বইলা দিছাও হবে না, আবার ওদিক দিয়ে দিছাও, কারণটা কি? মুসা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ কই, মুসা রে আমি কেন দিছি জানো শুনি? কয় না না। কয় জানতে চাস? কয় হ্যাঁ জানবো। বলে যদি জানতে হয় তাহলে কিছু খরচ করা লাগবো। অনেক রাত হয়ে গেছে তাই না? শেষ করে দিই। হুজুর আমার টান দিতেছে। আর ঘন্টা কাছে ও তাই তো আমারই ভুল হয়েছে। আরো ঘন্টা কাছে আল্লাহ আপনি করেছিলেন কে? নাকি আবার বিড়ি টিড়ি খেলেন? না এমনি রসিকতা করতেছি। মানে আমি আজ খতম করতে গেছিলাম, তো খতম করে গেছি আর মায়ের জন্য। হাজি সাহেব শুনেন তো, আর মায়ের জন্য খতম করতে গেছি, আর আমার যে খতম করাইছে তাহলে মিলাদের সময় তাহলে তারা থাকে মনোযোগ করবো। আর এই যে মালিক, একটা ইট ভাটার মালিক, নাম টাম বললে আবার কয়া দিবেন, আমার বলা যায় না, চিনলে আমার খবর জানাইব। তো যাই নাম টাম বলার দরকার নেই। আর উনি কয় কি কয়, হুজুর আপনাকে দোয়া করেন আমি আসতেছি। তো উনি গেছে বেরগুলিতে। তো ছাত্র জীবনে তো মাদ্রাসার ছাত্ররা টাউট হয়, হ্যাঁ, ফ্রিজ থেকে বাই করে কি আছে ওগুলো খায়। আর আমি আমার ওইটা ওনার ডাক করে গেছি যে ওনাকে ডাকে নিয়ে আসি, দোয়া করবো, মোনাজাত করবো। তো হুজুর আবার কাছে ডাক দেয়, যা দিয়ে উনি বেলকুলি যায় বিড়ি টানতেছে। উনি বেলকুলি যায় বিড়ি টানতেছে। আমার এখানে সন্দেহ যে উনি আমার কোনো দোয়া করবেন, তার মানে আমরা দোয়া করে দিব, ওনার মা বাপ জান্নাতে যাবে, উনি বিড়ি খেলবেন। কেড়ে বুঝেছে না? বন্ধুরা রে আমার, রাজার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে খরচ করতে হইব। বলে কি চাও? যা চাই তাই দিবিনি। তুমি যা চাও তাই দিবি। কি সেটা মুসানবী বলতেছে, তুমি যা চাও তাই দিবি। আচ্ছা আপনারা কি আল্লাহ যা চাই দিবেন? হ্যাঁ, সবাই রাজি? আলোচনা কি চলবে? কতক্ষণ? আধা ঘন্টা, 1 ঘন্টা? আপনারা দুইটাই মুরগা, আধা ঘন্টায় মুরগা, 1 ঘন্টায় মুরগা শেষ না হওয়া পর্যন্ত। এবার আল্লাহ বলতেছে যে আমি যা চাই তুমি তাই দিবা। বলে আল্লাহ তুমি যা চাও তাই দিব। তবে আল্লাহ তুমি কি চাও? মুসা নবী প্রশ্ন করছে, আল্লাহ কি চাও? যা চাই তুমি তো তাই দিবে চাই। আবার এমন কিছু চাইও না যে আমার কাছে এটা নাই। না তুমি কি কিছু খাইবা? মুসা নবী করতেছে তুমি কি কিছু খাবা? আল্লাহ কয় কি খাওয়াইতে পারবি? কয় তাহলে খাও নি চাও। মুসা নবী আর খুশিতে লাভ দিয়েছে, খাও তুমি কি খাইবা? কি খাইবা? আর আপনাদেরকে যদি কই আমি খাবো আপনারা খাবেন, এমনও বক্তা ছিল কি খাবেন? সরকার কোন খাবেন? এখন দিব সাদিক মালিক যদি ঘুমা যায় ঘুষিতে উঠে নিয়ে আসেন নাকি? তাহলে এবার মুসা নবী বলতেছে তুমি যা চাও, তুমি কোন খাবার চাও সেই খাবারই দিব। দরকার হলে তুমি যে ফল চাবে সেই ফল দিব, তুমি যে গোস্ত চাবে সেই গোস্ত দিব। মুসা নবী যখন বলছে তুমি যা চাইবে সেই খাবারই দিব, আল্লাহ কয় তাহলে আমার গোস্ত দে। কি দে? জোরে কোন? গোস্ত। জোরে কোন? কি গোস্ত? এবার আল্লাহ কয় মুসা পারবি মুসা পারবি, আমি আল্লাহ যা চাই তাই দিতে পারবি। মুসা নবী কয় আল্লাহ তুমি যা চাও আমি তাই দিতে রাজি হয়েছি, তুমি যদি গোস্ত চাও আমি গোস্ত দিব। বলে গোস্তই দে। এইবার মুসা নবী কয় আল্লাহ গোস্ত চাই, আর কোনো টেনশন নাই। দিছে একটা দূর যায়া তার কমের ভিতরে বলতেছে এই দেরি করিস না, সবচাইতে সেরা দামি যে হরিণ আছে নিয়ে আয়। কি জমা করবো নাকি? জমা করবো মুরব্বী বাবাজি, জমা করবো নাকি? হ্যাঁ করি।
এইবার যাব কইরা কলিজা দিছে সুন্দর করে গোশত নিয়া। এইবার মুসা নবী রওনা দিছে রে ভাই, আল্লাহর কাছে যায় বলতেছে আল্লাহ তোমার জন্য গোশত নিয়ে আইছি, মনের মতো গোশত। আল্লাহ কই এই গোশত তো আমি চাই নাই। হ্যাঁ বলে তুমি না করে গোশত, কারণ তো গোশত করা হয়েছে, আমি তো গোশত কথা শেষই করিনি, তুমি দৌড় দিছাও। আল্লাহ আমি তোমার ভালোবাসি তো তাই দৌড় মারছি, বুঝো না গিয়া। ভালোবাসার টানে, কিসের টানে? ভালোবাসার টানে। বন্ধুরা রে এইবার মুসা নবী কান্দার কয় আল্লাহ আমি এই মুহূর্তে হরিণের গোশত নিয়ে আসলাম, তুমি তো চাও না, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে দুনিয়ার সাধারণ প্লেটে আনলে হইব না, আমার জন্য গোশত আনতে হইলে জান্নাতের পেয়ালা লাগবে। আল্লাহু আকবার কোন। আরে জান্নাতের পেয়ালা মুসা নবীর হাতে যখন আমার আল্লাহ দিয়ে দিছে রে ভাই, মুসা নবী আর দেরি করে না, এবার পেয়ালা নিয়ে দৌড় মারছে। পেয়ালাটা বইরা গোশত নিয়ে আইছে। আল্লাহ কয় আমি তো এই গোশত চাই নাই। বলে আল্লাহ তুমি তো বললে জান্নাতের পেয়ালায় গোশত। কয় না আমি গোশতের কথা তো উল্লেখ করি না, আমি এই মুহূর্তে শুধু পেয়ালা দেওয়ার কথা বলেছি। মুসা নবী কয় আল্লাহ তুমি যাই গোশত চাও না কেন আমি এই গোশতই দিব, সমস্যা নাই, চাও কও। দুইবার ভুল করছি, তিনবার আর ভুল করবো না। ঠিক আছে আমি আল্লাহর যেহেতু খাওয়াইতে চাইছো, দিতেই চাইছো, তাহলে আমার উটের গোশতও পছন্দ না, দুম্বার গোশত এখন পছন্দ না। এই মুহূর্তে আমার দরকার একটু মানুষের গোশত। আল্লাহ কিসের গোশত? মানুষের গোশত। ওই দেখলেন কয়েকদিন আগের ঘটনা, এই যে একটা ছেলে জবাই করছে বন্ধুরা, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে মুরব্বী বাবরা দেখছেন, ছেলেরা বন্ধু সাইজে দেখেন, বন্ধু হ্যাঁ বন্ধুরে জবাই করে সেই গোশত আবার রান্না করছে। কি খারাপের খারাপ। বন্ধুরা আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই জনম দুঃখী মা কিভাবে কান্নাকাটি করে। আরে বাপ্পা কান্দে, মা জননী সইতে পারে না, মাও কান্দে আর বলে আমার সন্তানটারে কেমনে মারছে, এই সন্তানে হার রয়েছে, গোশত গুলো এমন ভাবে শাস্তি দিছে, মা জননী সইতে পারে না। বন্ধুরা রে আল্লাহ পারবিনি একটু মানুষের গোশত দিতে পারবিনি? মানুষের গোশত আমি আল্লাহ চাই। এইবার মুসা নবী এইটা চাইছে, তাই একটা ব্যাপার হলো এখন জানতেছি। এই মুসা নবী দৌড় মারছে, তার কওমের ভিতর দাঁড়াইছে। মুসা নবী ডাক মারছে, ও কওমবাসীরা তাড়াতাড়ি আয়, দেরি করিস না, আল্লাহ খুশি করতে হইব। সব জনগণ নিয়ে মুসা নবী একটা মিটিং দিছে, একটা মজলিস দিছে, একটা সবার আয়োজন। মুসা নবী ওয়াজ করতেছে আর বলতেছে এই মুহূর্তে শুনে নাও, আল্লাহ বইলা দিছে একটু মানুষের গোশত দরকার, কে পারবা একটু গোশত দিতে? আপনারা কে পারবেন? আমি যদি কই যে একটু গোশত দাও, হুজুর পাগল হয়েছে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে মুসা নবী গ্রামবাসীদেরকে বুঝাই, গ্রামবাসীরা রে আল্লাহরে খুশি করতে হইব। আমার আল্লাহরে খুশি করতে হইলে একটু মানুষের গোশতের দরকার, কে দিবা হাত তোলো? একজন নাই, কেউ আর হাত তোলো না। মুসা নবী কয় কি আমার কথা কি তোমরা বোঝো না? কহে বুঝি। তাহলে দাও না। কহে তাই কিন্তু দেওয়া সম্ভব নাকি? কি কয় বলতে বল, মাথায় তো ঠিক নাই। মুসা নবীকে কি হয়েছে? কহে তুমি একজন নবী হয় তুমি কেমন কথা? আল্লাহ তাই কিন্তু মানুষের গোশত চাইছে? কেমন কথা বললে? মানুষের গোশত নিজের গোশত নিজে কাটা যায়? মুসা নবীর মনটা বেজায়, আল্লাহ তো কথা দিয়ে আইছি নাকি? কথা দিছে না যে আমি নিয়ে আসতেছি? মুসা নবী চিন্তা করতে, কথা তো দিছি, গোশত তো লাগবে। আচ্ছা তোমরা কি কেউ পারবে না? কয় না, সম্ভব না।
মুসা নবী এইভাবে চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা দিয়ে কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার এলাকার ভিতর কেউ হয়তো রাজি হয় না। এইবার ওই এলাকা ছাইরা আর এক এলাকায় রওনা দিছে, কারণ এই মুখটা আল্লাহর আর দেখানো যাইব না। মুসা নবী কয় আল্লাহ কথা দিছি তোমারে আমি মানুষের গোশত দেব, গোশত যদি না পাই আমি তোমার কাছে যাইতে পারবো না, গোশত যদি না পাই আমি তুর পাহাড়ে তোমার সাথে আর দেখা করবো না। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দয়া খাবি কাবে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দয়া খাবি কাবে। কত গুনাহ করছো রে বান্দা দেখলাম আমি যদি গোশত না পাই এই মুখ নিয়ে আমি তুর পাহাড়ে যাইতে পারবো না। পাশের গ্রামে যাইয়া মুসা নবী দাওয়াত দেয়, এলাকাবাসী সবাই তোমরা একত্রিত হয়ে যাও, আমার জরুরি কথা আছে, আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তোমাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। সব মানুষ জড়ো হয়ে যায়। মুসা নবী কয় আমার আল্লাহ বইলা দিয়েছে একটু মানুষের গোশতের দরকার, কে পারবে আমার আল্লাহর একটু গোশত দিতে? ওই এলাকার মানুষেরা কয় নবী গো নিজের শরীরের গোশত নিজে কাটা সম্ভব না। মুসা নবী ওই এলাকার ভিতরেও যখন পাইবা রে কয়েকদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে এই গ্রামে ঘুরতে ঘুরতে কত জায়গায় ঘুইরা ঘুইরা যখন গোশত পাই না, মুসা নবী কাঁদতে কাঁদতে চোখটা পর্যন্ত ময়লা বানা বানাইছে, চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে এইবার মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা যায়। ওই রাস্তার ভিতরে মুসা নবী ডাক মারছে আল্লাহ পারলাম না তোমার একটু গোশত দিতে পারলাম না, আমি এইবার তোমার কাছে আমি কথা বলতে চাই। তুর পাহাড়ের দিকে রওনা দিছে, ওই পাহাড়ের দিকে রাস্তা দিয়া যেই মরুভূমি রাস্তা বের হয়েছে, ওই রাস্তার মাঝে একটা পাগল, ওই পাগলটা রাস্তার ভিতর ধুলাবালির ভিতরে কান্দে। মুসা নবী এইবার যাইয়া দেখে একটা পাগলা চোখ ভরা পানি নিয়ে কান্দতেছে। পাগলা মুসা নবীর দিকে তাকাইয়া এইবার যখন হাসি মাইরা দিছে, মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম চোখের পানি ফালায় কান্দে, আবার আমার দেখলে হাসে, কারণটা কি? কারণ আছে না? কারণ আছে। পাগলা যখন হাসি মারছে মুসা নবী কয় আল্লাহ আমি দেখলাম পাগলা চোখের পানি পালায়া কান্দে, অথচ আমারে দেখা মাত্র হাসি মারলের কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল যা 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 মুসারে বইলা দে, এই প্রশ্নের উত্তর জানতে হইলে পাগলারই করতে হইব। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি কেন কান্না আবার আমার দেখা মাত্র হাসলা, কারণটা কি? বলে আমি কি এমনি এমনি হাসি জানেন? আপনি কোথায় গিয়েছিলেন? বলে আমি তো একটু দরকারে গেছিলাম। একটু কম কতরে বলে কি হবো? মুসা নবী চিন্তা করতে ভালো ভালো মানুষের কাছে গ্রামে ঘুরলাম, সমাধান হয় না, এই পাগলের কাছে বললে কি আর সমাধান হয়? হ্যাঁ? মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তোরে বইলা তো কোনো লাভ হইব না। নবী গো একটু জানান না কেন কি জন্য গেছিলেন? পাগলা তুই যেহেতু ছাড়তে চাস না তাই তোর একটু বলি। কোশটা আল্লাহকে একটু কথা দিছিলাম মানুষের গোশত দিতে হবে। কিসের গোশত? মানুষের গোশত দিতে হবে। পাগলা কথা কি হয়েছে? সারা গ্রামে ঘুরলাম, কেউ গোশত দিল না। এলাকায় ওলাকায় সব এলাকায় ঘুরে ঘুরে কেউ দিল না। এবারে ছুরি আর এই যে প্লেট নিয়ে চলে যেতেছি, আল্লাহ তা আল্লাহ ফেরত দিয়ে আসি নাকি? পাগলা কি কয় গোশত বাবা কত গোশত লাগবো?
তুই করে পাবি, কতটুকু লাগবে তাই বল। মুসানবী কইতেছে 1 পিছলি চলে রে পাগলা। কয় পিস? জোরে কন। 1 পিস। কিসের গোস্ত? মানুষের গোস্ত বলেই চলবো। হাতের পায়ের যে কোনো অঙ্গ থেকে দিলি হইব। পাগলা কয় দেন, ছুরি দেন। পাগলা কি ছুরি যেতেছে, দেন। বন্ধুরা রে পাগলা যখন হাতের উপর ধরে, এইবার পাগলা হাতের উপর ধরে আবার চোখের পানি পালায় কান্দে। না মা নিজে নিজে কথা কয়। মুসানবী তাকায় দেখি কিরে পাগলা হাত কাটতে আবার ভয় পেতেছে নাকি, মানে হাতের উপরে ছুরি ধরে কি কাঁদতেছে। মুসানবী